হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আর আমরাও মোটামুটি ভালোই আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর আজকে নিয়ে যাবো তোমাদের লাহিড়ী বাবার আশ্রম দেখাতে। আশ্রম বা মন্দির যাই বলো, এটা হচ্ছে ব্যান্ডেলে অবস্থিত। আর এখানে কিভাবে যাবে সেটাও আমি বলে দিচ্ছি। হাওড়া থেকে ব্যান্ডেল লোকাল, কাটোয়া লোকাল বা বর্ধমান লোকাল সবগুলোই ব্যান্ডেলে দাঁড়াবে। ব্যান্ডেল থেকে নেমে ওখানে অটো বা টোটো সবই সামনেই দাঁড়িয়ে থাকবে, স্টেশনের সামনে। বললেই হবে লাহিড়ী বাবার আশ্রম যাব। আর ব্যান্ডেল স্টেশন থেকে লাহিড়ী বাবার মন্দিরটা অনেকটাই দূরে। আর আমরা যাচ্ছি আজকে স্কুটি নিয়ে রিসরা থেকে দিল্লি রোড হয়ে। তাই দিল্লি রোড থেকে আশ্রমটা বেশ কাছেই হয়েছে। তবে এই আশ্রম বা মন্দির যাই বলো, এই মন্দিরটা কিন্তু অনেকটাই ভেতরে, আর চারদিকে প্রচুর বাগান। মানে এখানে অনেকে দেখছি পিকনিক করতে এসছে এই বাগানে। তো যাই হোক, চলে এসেছি দেখো মন্দিরের সামনে। আর এখানে বাস দিয়ে ঘিরে দিয়েছে, এখানে গাড়ি, টোটো, অটো এগুলো রাখার জন্য। আর সামনেই মন্দির রয়েছে। আর দেখো অনেকেই পিকনিক করতে এসছে, তাদের গাড়িও এখানে আছে। আর এখানে না চারদিক দিয়ে অনেক খাবারের দোকানও বসেছে। তো মন্দিরের কাছাকাছি আসতেই জানতে পারলাম যে মন্দির এখন না 3:30 4টেই খুলবে। তো আর কি করা যাবে, আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি। তাহলে এখন চারদিকটা ঘুরে দেখি। আর কিছুই সেরকম খাওয়া হয়নি, তাই সামনেই দেখলাম একটা ঘুগনির দোকান। তাই জন্য আমি এখান থেকে একটু ঘুগনি খেয়ে নিলাম। কিন্তু আর একটা জিনিস দেখাই, ঘুগনির পরেই যেটা পেয়ে গেছি, এটা হয়তো ছোটবেলা তোমরা অনেকেই খেয়েছো, আমরা তো ভীষণ খেতাম। এটাকে লম্বু বলা হয়। টুকটাক খাবার তো খেয়েই নিয়েছিলাম। আর দেখছি এখন মন্দির বন্ধ বলে অনেকেই এসছে দেখতে। তো তারা না এই রাস্তা ধরে সবাই চলে যাচ্ছে ক্ষেতের দিকে। মানে সামনেই বলছে নাকি জমি আছে, আর এখানে অনেক আম গাছও আছে। তো দেখো সবাই এসে এখানে বসে আছে। কি করবে, মন্দির বন্ধ, কিচ্ছু করার নেই। তো ওদের পেছন পেছন আমিও চলে এসেছি। তো দেখো গাছগুলো একদম মাটির সাথে লাগানো। আর এই জায়গাটা না আমার দারুণ লেগেছে। কি সুন্দর চারদিকে দেখো আম গাছ। আর এইখানটা দেখেছো, বোধহয় যখন আম হয় তখন এখানে তারা থাকে। তো এখন হয়তো এরকমই করা আছে, বসে টসে থাকে হয়তো। বসে আমটা পাহারা দেয়। উঠবো কি করে? ভেবেছিলাম বসার জায়গাটা একটু উঠে বসবো, কিন্তু কি করে বসবো, এত উঁচু। আর আমি এত ছোটখাটো মানুষ, দেখছি আমার কাঁধ অব্দি হয়ে গেছে। তো কি আর করা যায়, তাই ভাবলাম একটু হেঁটে হেঁটে ঘুরে বেড়াই। বেশ দারুণ লাগছিল। আর পিছনটা দেখেছো, ভিউটা কিন্তু খুব সুন্দর। আমরা সাধারণত এরকম খোলা আকাশ, খোলা মাঠ, খোলা বাগান কিছুই তো দেখতে পাই না। তাই এইসব জায়গা দেখলেই না নিজেদের মনটা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে। মনে হয় এখানেই থাকি সারাক্ষণ। আর এই টাইমটা তো প্রচণ্ড শীত, যখন খুব ঠান্ডা পড়েছিল ঠিক তখন গিয়েছিলাম। কিন্তু এখন তো ঠান্ডা প্রায় কমেই গেছে। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। আর দেখেছো কত সর্ষে ফুল হয়েছে। থাকতে না পেরে আমি একটা সর্ষে ফুল নিয়ে মাথায় গুঁজে ফেললাম। কি করব বলো, আমাদের তো আর কেউ লাগিয়ে দেওয়ার নেই, তাই নিজেই লাগিয়ে নিতে হবে। আর দেখেছো কত ফুল হয়েছে, কত ফুল। দেখে না আর থাকতেই পারলাম না। তাই ভাবলাম একটু একটা রিলস করে নিই। বেশ অনেকটা টাইম খোলা আকাশের নিচে মনোরম দৃশ্য দেখে কাটিয়ে দিলাম। দেখতে দেখতে দেখছি সবাই মন্দিরের দিকে যাচ্ছে। হঠাৎই ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, ও টাইম তো হয়েই গেছে। তাই আমরাও চলে আসলাম। আর আস্তে আস্তেই দেখছি চারিদিকে কত দোকান বসে গেছে। আর আসলে এই মন্দিরে ঢুকতে হলে না, মানে ওড়না দিয়ে ঢুকতে হয়। তার জন্য এখানে ওড়না ভাড়াও পাওয়া যায়, কিনতেও পাওয়া যায়। তো চলো ঢুকে পড়ি। আর এই দেখো এখানে লেখা আছে প্রবেশ। তো দেখেছো অনেকেই ঢুকে গেছে। আমরা ওইখানে ঘুরতে ঘুরতে মনেই নেই যে তাড়াতাড়ি যেতে হবে মন্দিরে। চলো ঢুকে পড়ি এবার। তবে এই মন্দিরে ঢোকার জন্য কিন্তু কারোর কোনো টাকা পয়সা দিতে লাগে না। আর ঢুকেই দেখছি চারদিকে বাঁশ টাস দিয়ে মনে হয় এখনো মন্দিরের কাজ চলছে। আর ভেতরটা দেখেছো কি সুন্দর। এখনো তো দাঁড়াও সামনে নিয়ে যাই, এত সুন্দর যে কি বলবো। হয়তো অনেকেই দেখেছো, আবার অনেকে হয়তো দেখোইনি। আর এইখানটা দেখেছো আমার দারুণ লেগেছে। আর এই মন্দিরটা এত সুন্দর সাজানো যে কি বলবো, যে আসবে তারই ভালো লাগবে। আর ফুল চারদিকে এত সুন্দর করে লাগিয়েছে, দারুণ লাগছে দেখতে। আর
এমনিতেই এরকম হাতি বা অনেক রকম জিনিস এখানে সাজানো আছে, তোমাদের আস্তে আস্তে সবই দেখাবো। আর এই দিকটা করে দেখো, বেশ সবাই দেখছি যাচ্ছে, প্রথমে বুঝতে পারিনি। আর এই দেখো, বললাম না ওড়না নিয়ে ঢোকে, সবাই ওড়না নিয়ে ঢুকছে, কিন্তু আমি না আজকে ওড়না ফোড়না কিন্তু কিছুই আনিনি, পুরোই ভুলে গেছি। যাকে আর কি করব, দেখি কি করা যায়। আর এদিকে দেখো কত মুরগি না কি এগুলো, মোরগ কি বলে জানি না বাবা, কিরকম বড় বড় দেখো, পুরো মুরগির মতনই তো লাগছে, বোধহয় মুরগিই হবে। আর এত বড় বড় যে সবাই দেখতে আসছে, তাই ভাবলাম আমি একটু দেখে যাই। আর ওদিকে না পাখিও আছে, তো ওগুলো একটু দেখে নিই, তারপরে ওদিকে যাবো। আর আমার গলার অবস্থা কিন্তু ভীষণ খারাপ, তাই সবাই একটু প্লিজ অ্যাডজাস্ট করে নিও, কেউ কিছু মনে করো না। কি করব বলো, কিছুতেই ঠিক হচ্ছে না, অনেক কিছুই তো করলাম, তার জন্য আর কতদিন এরকম বসে থাকবো। তাই এই গলা নিয়েই আমি ভাবলাম ব্লগটা করি। আমার বন্ধুরা তো বুঝতেই পারছে, কি আর করা যাবে, হতেই পারে বলো। আর এই মন্দিরে ঢুকতেই না এখানে সব রকম ধর্মেরই মন্দির আছে, যেমন এইটা দেখলে মসজিদের মতো, আবার এদিকে দেখো চার্চের মতো করা আছে, আর ওদিকে আমাদের মন্দিরও আছে। তো দেখো আস্তে আস্তে এইগুলো দেখতে দেখতে যাই। আর এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে না, প্রত্যেকটা জায়গা এত সুন্দর যে কি বলবো। আর চারদিকে এত সুন্দর করে সাজানো, মনে হয় এখানে গেলে মনে হয় না আর যে বাড়ি আসি। যারা যারা এই আশ্রম এখনো দেখোনি, তারা অবশ্যই একবার দেখে এসো। যদি কেউ কাছাকাছি থাকো তাহলে তো কোনো অসুবিধাই নেই, আর যদি দূরেও থাকো শীতকালে কিন্তু একবার দেখে যেতেই পারো। আমার মনে হয় ভীষণ ভালো লাগবে। আমার তো এই নিয়ে দুবার হলো, তো তোমরা যদি একবারও না দেখে থাকো অবশ্যই দেখো। আর এই জায়গাটা করে না আর একটাও মন্দির আছে, আর এইখানটা দেখছি সবাই ঝুঁকে ঝুঁকে কি একটা দেখছে। তো আমি তো প্রথমে বুঝতেই পারিনি কি দেখছে, তো আমি একটু ঝুঁকে দেখতেই দেখছি ও বাবা, একটা কচ্ছপ দেখো কত সুন্দর জলে সাঁতার কাটছে। তাই আমি একটু ভালো করে একটু দেখে নিলাম। কচ্ছপটা সাঁতার কাটতে কাটতে দেখো সামনের দিকে চলে যাচ্ছে। আর এইখান দিয়ে বেশ ডিজাইন করা, সামনে না একটা শিবের মন্দির আছে। তো মন্দিরের ক্লিপটা না আমার কোথায় হারিয়ে গেছে জানি না, খুঁজেই পেলাম না। আর একটু সামনে এগিয়ে যেতেই দেখছি একটা বেশ লাইন পড়েছে, এখানে হচ্ছে জুতো রাখার লাইন। আর যারা যারা মন্দির দেখে ফিরবে তারা এখান থেকে জুতো নিয়ে ফিরবে। তো এখানে জুতোটা রেখে নিয়েছি, আর দেখো এখন সামনের দিকে এগোচ্ছি। আর এখানে একটা কি সুন্দর টয় ট্রেন না, আর ওদিকটা করে না টয়লেট। আর এখানে বাচ্চাদের বেশ দোলনা টোলনা সব রয়েছে, সবাই বেশ ঘুরে বেড়াচ্ছে, দোলনা খাচ্ছে। তো চলো আস্তে আস্তে এদিক থেকে এগিয়ে যাই। আর এই জায়গাটা করে না বেশ সুন্দর করে সাজিয়েছে, ভেতরে দেখছি বসার জায়গাও করেছে, কিন্তু জানো এটা তালা দেয়া, হয়তো আরো কিছু কাজ বাকি আছে সেই জন্যই খোলেনি। তো ভেবেছিলাম যে ঢুকতে পারবো কিনা, কিন্তু ঢুকতে পারলাম না। তো চলো এদিকে আবার এগিয়ে যাই। এদিকে একটা মিউজিয়াম করেছে। তো আমি যখন আর 2-3 বছর আগে এসেছিলাম তখন এই মিউজিয়ামটা ছিল না, এটা হঠাৎই এখন দেখছি। আরো কত কিছু করবে, যতবার যাব ততবারই নতুন নতুন দেখতে পাবো, তাই না বলো? সব জায়গায় তাই, যখন একবার যাই তখন একরকম দেখি, আর একবার যাই তখন আর এক রকম দেখি। এইবার একটু অন্যরকমই লাগলো। আর দেখেছো একটা কৃষ্ণর বেশি মূর্তি সাজিয়ে রেখেছে। তো চলো, উপাসনা ঘর বলে লেখা আছে। তো এটা উপাসনা ঘর মানে বসে তুমি এখানে দেখতেও পারো, আবার মিউজিয়ামও করা আছে। তো এখানে না মোবাইল নিয়ে অ্যালাউ না। তো আমি প্রথমে বুঝতে পারিনি, তো আমি প্রথমে মোবাইলটা নিয়ে ঢুকেই পড়েছিলাম, আর একটুখানি ভিডিও করেও ফেলেছি। তো পরে আমাকে দেখতে পেয়ে বললো ভিডিওটা বন্ধ করে দাও, তখনই বন্ধ করে দিলাম। আর বেরিয়েই দেখো এখানে রাধাকৃষ্ণর কি সুন্দর একটা যুগল মূর্তি করা, দারুণ লাগছে বলো। এবার চলো মন্দিরের দিকে। আগেরবার যখন এসেছিলাম সবই ছিল, এই মিউজিয়ামটা ছিল না, তাই একদম সোজাসুজি ঢোকা যেত। তো এখন এদিক দিয়ে অনেক রকম রাস্তা করেছে। আর এই দেখো মন্দির পুরো সাদা রঙের বলে অতটা বোঝা যাচ্ছে না। আর সামনে দেখেছো কতগুলো ঘোড়া দেয়া, মানে ঘোড়ার গাড়ি টানছে। আর ওদিকে মন্দির, তো মন্দিরটা একদমই সাদা, আমার ক্যামেরায় দেখছি আসছেই না। তো যাকে সামনে থেকে তোমাদেরকে ভালো করে দেখাই চলো। তো অনেকেই দেখে এসছে, অনেকেই ঢুকছে, আবার অনেকেই বেরিয়ে গেছে। যারা যারা ধূপ বা মোমবাতি জ্বালাবে তারা এখান থেকে কিনে নিয়ে গিয়ে ভেতরে জায়গা করা আছে, ওখানে ধরাতে পারবে। তো ঢুকেই মন্দিরের পরিবেশটা দেখো। আর এখন যেহেতু শীতকাল, প্রচুর লোকই এদিক ওদিক ঘুরতে আসে। গরমকালে
সময় কিন্তু এতটা বেশি মানে ভিড় হয় না, বেশ গরম তো তখন এই বিকালবেলা করে খুব অল্প লোক যাতায়াত করে। তো শীতকালে তো এমনিই মানুষ ঘোরে, ওই জন্য এখন একটু ভিড়টাও বেশি। তো এখানে তো আমি বললাম অন্যায় নিয়ে আসিনি, তো কি করব, জ্যাকেটটাই মাথার ওপর পরে নিলাম। আর এই দেখো ব্যবস্থাটা দেখো, এত সুন্দরভাবে এইখানটা করেছে যে প্রত্যেকটা মানুষ যখন মন্দিরে উঠবে তখন অলরেডি এখানে জল ব্যবস্থা রয়েছে যে পা ধুয়েই উঠতে পারবে। আর মন্দিরটা কিন্তু পুরো জলের মাঝখানে, মানে চারদিকে দেখো জল আর মাঝখানে মন্দির। তো চলো আস্তে আস্তে যাই, ক্যামেরাটা এবার অফ করতে হবে কারণ মন্দিরে ক্যামেরা নিয়ে অ্যালাউ না। তো চলো ঢুকে যাই। তো দেখো মন্দিরের ভেতর ঢুকেও গেছিলাম, আর ওখানে তো বললাম ফোন নিয়ে অ্যালাউ করছে না, আর ভিডিও তো নয়, সবাই বন্ধ করে দিয়েছিলাম। আর বাইরে এসে তোমাদেরকে পুরো মন্দিরটা দেখাচ্ছি, বললাম না চারদিকে পুরো জল। আর এই দেখো এখানে হচ্ছে সবাই ধূপকাঠি আর মোমবাতি জ্বালায়। আর আমার তো মন্দির দেখা কমপ্লিট, আর ভেতরটা এত সুন্দর ছিল না গো, কি বলবো, কিন্তু কিচ্ছু করার নেই, ভেতরে তো ক্যামেরা করতেই দিচ্ছে না, তো আর ওই জন্য দেখাতে পারলাম না। তার জন্যই বলছি যারা যারা কাছাকাছি আছো এখনো অবধি লাইরি বাবার আশ্রম দেখোনি তারা অবশ্যই একবার দেখে যেও, আর যারা দূরে আছো তারা একবার শীতকালে অন্তত পক্ষে পারলে দিনের বেলা এসে ঘুরে যেও। আর এখানে কিন্তু খাবারের ব্যবস্থাও আছে, টাকা দিয়ে এখানে দুপুরে খাবার দেয়। তো যাই হোক, এখান থেকে আমি কোনোদিনও খাবার খাইনি, ওই জন্য বলতে পারলাম না, আর কোথাও কিছু টাঙানোও নেই যে দেখে তোমাদেরকে জানাবো। তো এখান থেকে এবার বেরিয়ে যাই, আর বেরোতে বেরোতে আর যেতেই ইচ্ছা করছে না, এত সুন্দর লাগছে, কিন্তু কিছু করার নেই, সন্ধ্যের আগে আগেই বেরিয়ে যেতে হবে, 5:30 6টা নাগাদ বন্ধ হয়ে যাবে। তো বেরিয়েই দেখো এখন জুতো নিতে হবে, কারণ দেখছি লাইনের পর লাইন হয়ে গেছে, তো জুতোটা আগে নিয়ে নিই, কুপনটা বার করে দাঁড়িয়ে আছি। যারা দূর থেকে আসবে তারা যদি ভেতরেও কিছু খাবার না পাও তাহলে কিন্তু বাইরেও এখানে হোটেল আছে, পাশাপাশি বললাম অনেক খাবারের দোকান করেছে, তো সেখানে ভাত খাবারও হোটেল আছে, তো সেখান থেকেও তোমরা দুপুরের ভাতটা খেয়ে নিতে পারবে। আর যেহেতু মন্দিরে কোনো টাকা দিয়ে ঢুকতে হয় না, তার জন্য তোমরা বেরোতেও পারবে আর ঢুকতেও পারবে, শুধু জুতোটা রাখার ব্যবস্থা করতে হবে। তো চলো এবার বেরিয়ে পড়েছি, আর এবার একটু চা খেতে হবে, এমনিতেই এত ঠান্ডা লাগছে, আর এই দিকটা করে এমনিতেই গ্রামের ভেতর ঠান্ডাটা বেশি, তো চাটা খেয়ে এবার চলে যাব। আর দুপুরবেলা না সেরকম কিছু খাওয়া হয়নি, তো বেশ খিদেও পাচ্ছে, দেখি সামনে কোনো রেস্টুরেন্ট পেলে নেমে পড়বো। আর ঠিক তাই সামনে দেখলাম দিল্লি রোডের কাছেই একটা রেস্টুরেন্ট দেখে নিয়েছি, তবে রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে বুঝতেই পারিনি, ভেতরে কিন্তু আর একটা চমক, ও বাবা ভেতরে দেখছি একটা ট্রেন দাঁড় করিয়ে দিয়েছে, আর ট্রেনের ভেতরেই রেস্টুরেন্ট করা, আর বাইরেও কিন্তু খাবার দাবারের বেশ ব্যবস্থা আছে, আর ওদিকে খাটিয়াও পাতা আছে। আর আমি তো এর আগেই বলেছিলাম খাটিয়া দেখলেই আমার বেশ ভালো লাগে, আর এখানে পুরো ট্রেনটা দাঁড় করা। যখন বাইরে থেকে নেমেছিলাম যে খাবো বলে, তখন কিন্তু বুঝতে পারিনি ভেতরে ট্রেন আছে, ভাবলাম কি বলতো ওই বাইরে যেমন বসার জায়গাগুলো দেখেছি ভেবেছি ওখানেই খেতে হবে, কিন্তু ভেতরে ঢুকে দেখছি ও বাবা কি দারুণ একটা ট্রেন দাঁড় করিয়ে রেখেছে, হেভি লাগছিল। আর এই বাইরেটাও দেখো, আমরা ঢুকতে না ঢুকতেই দেখছি লাইটও জ্বালিয়ে দিল, আগে কিন্তু লাইটটা বন্ধ ছিল, তবে এখন সন্ধেও তাড়াতাড়ি হয়, লাইটও জ্বালিয়েছে, আর এখানটা খাটিয়াও রেখেছে, দারুণ লাগছে বলো। তো চলো এবার ভেতরে যাই আর তোমাদেরকেও ভেতরটা ভালো করে দেখাই। ভেতরে ঢুকে পুরো ট্রেনের মতনই, শুধু কয়েকটা সোফা আর টেবিল দিয়ে দিয়েছে, আর জানলাগুলো দেখো পুরো ট্রেন, আর ওদিকে দুদিকেই দেখছি বেশ ট্রেনের মতো দিলবালে দুলেনিয়া, এদিকে আবার দেখছি ট্রেনের পাশে দুটো ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে, বেশ সুন্দর মনোরম দৃশ্য। তো চলো বসে এবার খাবার দাবারটা খেয়ে নিই। আর এখানে খেয়েছিলাম চাউমিন আর খেয়েছিলাম একটু চিকেন টিক্কা, কিন্তু দুটোরই ক্লিপ না আমার কাছে আবার উড়ে গেছে, কি আর করব। তো খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এবার বাড়ির দিকে যেতে হবে, আর এখন বেশ সন্ধেও হয়ে গেছে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওতে, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। তো ততক্ষণের জন্য টাটা।